আজকের ভিডিওটিতে আমরা জব ইভ্যালুয়েশন নিয়ে আলোচনা করব। জব ইভ্যালুয়েশন বলতে কাজের মূল্যায়নকে বোঝায়, অর্থাৎ কাজের মূল্যায়ন হলো কোনো প্রতিষ্ঠানের কোনো একটি নির্দিষ্ট কাজের মূল্য নির্ধারণ করা, অর্থাৎ ওই কাজটির অন্য কাজের থেকে কতটা বেশি মূল্য বা কত কম মূল্য সেই বিষয়টি নির্ধারণ করা কি জব ইভ্যালুয়েশন বলা হয়। জব ইভ্যালুয়েশনের মাধ্যমে বিভিন্ন কাজের মধ্যে যে ওয়েজেস বা স্যালারির যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা ক্রিয়েট হয় জব ইভ্যালুয়েশনের মাধ্যমে। তো জব ইভ্যালুয়েশনের একটি ডিপেন্ডস করছে, জব ইভ্যালুয়েশনের উপরে ডিপেন্ডস করছে যে ওই কাজটির মূল্য কত, অর্থাৎ যে কাজটির জন্য জব ইভ্যালুয়েশন করা হবে সেই কাজটির মূল্য কত সেটি জব ইভ্যালুয়েশন বা কাজের মূল্যায়নের উপরে নির্ভর করছে। এখন কাজের মূল্যায়ন যদি না করা হয় সেক্ষেত্রে বেশি মূল্যের কাজ যদি কোনো এমপ্লয়ি কম মূল্যে করে থাকে সেক্ষেত্রে পরবর্তীকালে সেই এমপ্লয়ি যদি বিষয়টি জানতে পারে তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন শুরু হয় এবং তার প্রোডাক্টিভিটি কমে যায়। অর্থাৎ জব ইভ্যালুয়েশনের এটি একটি তাৎপর্য হিসেবে আমরা চিহ্নিত করতে পারি সঠিক কাজের সঠিক মূল্য নির্ধারণ করা। The job evaluation is a quantitative measurement of relative worth or relative value of the job for the purpose of establishing wages differentials. Wages differentialটা ক্রিয়েট করার জন্য জব ইভ্যালুয়েশন খুবই এসেনশিয়াল। জব ইভ্যালুয়েশনের মধ্যে কতগুলি কম্পোনেন্ট বা এলিমেন্ট থাকে, এগুলি হলো জব অ্যানালিসিস, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, জব রেটিং, মানি অ্যালোকেশন অ্যান্ড এমপ্লয়ি ক্লাসিফিকেশন। জব অ্যানালিসিস, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন এই বিষয়গুলি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। জব অ্যানালিসিসের মধ্যে জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন থাকে। জব স্পেসিফিকেশন করার পরে আমরা জবের রেটিং বা র্যাঙ্কিং করা হয়, কোন কোন জবটির কতটা ভ্যালু কতটা বেশি মূল্যের হতে পারে সেই বিষয়ে র্যাঙ্কিং করা হয় এবং কাজের ওই কাজের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজনীয়তা আছে সেই বিষয়টিও নির্ধারণ করা হয়ে থাকে এবং ওই কাজটি কোন শ্রেণীর কর্মচারী করবে সেই বিষয়টি নির্ধারণ করা হয়ে থাকে জব ইভ্যালুয়েশনের মাধ্যমে। অর্থাৎ দিস আর দ্য কম্পোনেন্টস অফ জব ইভ্যালুয়েশন। জব ইভ্যালুয়েশনের কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলিকে আমরা এখানে আলোচনা করতে পারি। এই বৈশিষ্ট্যগুলিকে আমরা এখানে 7টি পর্যায়ে ভাগ করেছি। প্রথমত হচ্ছে যে এটি একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচ। জব ইভ্যালুয়েশন কোনো হ্যাপাজার্ড হইতে হবে না, নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে জব ইভ্যালুয়েশন করতে হয় এবং জব ইভ্যালুয়েশন শুরু হবে জবের প্রথম পয়েন্ট থেকে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে জব ইভ্যালুয়েশন শুরু করা হবে, কাজের মূল্যায়ন শুরু করা হবে। এটি জব ইভ্যালুয়েশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 3 নম্বর, রিকোয়ারমেন্ট অফ ওয়ার্ক। রিকোয়ারমেন্ট অফ ওয়ার্ক বলতে এখানে জব ইভ্যালুয়েশন জব ইভ্যালুয়েশন যে করা হয় সেই জব ইভ্যালুয়েশনটা করার মাধ্যমে কোনো এমপ্লয়ি বা ইনকামমেন্ট কেউ জানতে পারে যে ওই জবের জন্য কি প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ ওয়ার্কের কি প্রয়োজনীয়তা আছে, ওই কাজের জন্য কি প্রয়োজন সেই বিষয়টি জব ইভ্যালুয়েশনের মাধ্যমে জানানো হয়ে থাকে। এছাড়া জব অ্যাপ্রাইজ করা হয়, পুরোপুরি জবটিকে অ্যাপ্রাইজাল করা হয়, পরিমাপ করা হয়, সমস্ত কাজটিকে দক্ষতার সঙ্গে সমস্ত কাজটিকে মূল্যায়ন করা হয়ে থাকে, অ্যাপ্রাইজ করা হয়ে থাকে। জব অ্যাপ্রাইজালটা সম্পূর্ণ হয় জব ইভ্যালুয়েশনের মাধ্যমে এবং জব ইভ্যালুয়েশন কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের বিভিন্ন মূল্য নির্ধারণ করে, অর্থাৎ কোন পজিশনের কত মূল্য, কোন পোস্টের কত ভ্যালু হতে পারে, কোন কাজটির কত ভ্যালু হতে পারে সেই বিষয়টি জব ইভ্যালুয়েশনের মাধ্যমে পরিষ্কার হয়ে ওঠে। এক্সক্লুসিভলি অ্যাসেসমেন্ট অফ জব। জব ইভ্যালুয়েশন শুধুমাত্র জবটিকে অ্যাসেস করে, কোনো এমপ্লয়িকে অ্যাসেস করে না। এটি একটি জব ইভ্যালুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এস্টাবলিশমেন্ট অফ ওয়েজ ডিফারেন্সিয়ালস। ডিফারেন্স ওয়েজেস যে ডিফারেন্সিয়াল সেই ডিফারেন্সিয়ালটা আমরা ক্রিয়েট করতে পারি জব ইভ্যালুয়েশনের মাধ্যমে। এগুলি হলো জব ইভ্যালুয়েশনের বিভিন্ন রকমের ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স। এগুলিকে এখানে ডেসক্রাইব করা হয়েছে। ইট ইজ এ মেথড উইথ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এটি একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচ জব ইভ্যালুয়েশনের মাধ্যমে যে কাজটি অ্যানালিসিস করা হয় সেটি স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে পারি আমরা এবং এটি কোনো একটি কাজের কি কি প্রয়োজন সেই বিষয়টি ডিসক্লোজ করে থাকে। এছাড়া জব ইভ্যালুয়েশন কোনো প্রতিষ্ঠানে কোনো একটি অর্গানাইজেশনের কোনো পজিশনকে পুরোপুরিভাবে অ্যাপ্রাইজাল করা সম্ভব হয়। জব ইভ্যালুয়েশনের মাধ্যমে কোনো পজিশনকে
ডিসকাস করা হয়, কোনো পজিশন, কোনো একটি পোস্টের যে রিকোয়ারমেন্টস সেই বিষয়গুলিকে আমরা চিহ্নিত করতে পারি। জব ইভ্যালুয়েশনের কোনো কাজের শুধুমাত্র মূল্যায়ন, কোনো এমপ্লয়ির এখানে মূল্যায়ন করা হয় না, কোনো কর্মচারীর মূল্যায়ন করা হয় না জব ইভ্যালুয়েশনের মাধ্যমে। এবং জব ইভ্যালুয়েশন ওয়েজেস ডিফারেন্সিয়েশনটা ক্রিয়েট করে থাকে, ওয়েজেস ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হয় জব ইভ্যালুয়েশনের মাধ্যমে। জব ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এর পরবর্তী টপিক হচ্ছে অ্যাডভান্টেজেস অফ জব ইভ্যালুয়েশন। জব ইভ্যালুয়েশনের কতগুলি সুবিধা অর্গানাইজেশন পেয়ে থাকে। জব ইভ্যালুয়েশনের সুবিধাগুলি হচ্ছে যে সাউন্ড ওয়েজেস পলিসি। সাউন্ড ওয়েজ পলিসি বলতে এখানে ওয়েজ পলিসির মধ্যে কোনো রকম ডিফেক্ট থাকবে না। জব ইভ্যালুয়েশনের মাধ্যমে যদি ওয়েজেস ফিট করা হয়, কোন কাজের জন্য কি ধরনের মজুরি হবে সেই বিষয়টি যদি নির্ধারণ করা হয়ে থাকে, কাজের মূল্য যদি ঠিকভাবে নির্ধারণ করা হয়ে থাকে, সেক্ষেত্রে ওয়েজেসের পলিসিও ঠিকঠাক হবে, ওয়েজেস পলিসির মধ্যে কোনো ডেফিসিট থাকবে না। এছাড়া জব ইভ্যালুয়েশনের মাধ্যমে যদি ওয়েজেস ঠিক করা হয়, ওয়েজেস ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করা হয় বিভিন্ন পজিশনের মধ্যে, সেক্ষেত্রে ওয়েজেস রিলেটেড কোনো ডিসপুট সম্ভাবনা খুবই মিনিমাম থাকে। এবং যদিও কোনো ওয়েজেস রিলেটেড ডিসপুট অ্যারাইজ করে, সেটি এই সিস্টেমের মাধ্যমেই অতি সহজে সেটিকে রিজলভ করা সম্ভব হয় জব ইভ্যালুয়েশন সিস্টেমের মাধ্যমে। বেটার কন্ট্রোল ওভার লেবার কস্ট কত হতে পারে সেই বিষয়টি আগে থেকে ধারণা করা সম্ভব হয় এবং সেটিকে কন্ট্রোল করা যায় জব ইভ্যালুয়েশনের মাধ্যমে। বিল্ডিং আপ এমপ্লয়িজ মোরাল, এমপ্লয়ীদের মোরাল বৃদ্ধি পায়, স্যাটিসফ্যাকশন, সে তার কাজের মূল্য বুঝতে পারে, সে যে পরিমাণ ডিভোট করছে সেই পরিমাণ সে ভ্যালু পেয়ে থাকে, কাজের ভ্যালু সে বুঝতে পারে। এর ফলে তাদের মধ্যে স্যাটিসফ্যাকশন আসে এবং মোরাল তার এনহ্যান্স হয়, মোরালও বৃদ্ধি পায়। প্রপার প্লেসমেন্ট অফ পার্সোনাল, কোনো একজন এমপ্লয়ির জব ইভ্যালুয়েশনের মাধ্যমে যদি এমপ্লয়ি নিয়োগ করা হয়ে থাকে, সেক্ষেত্রে প্রপার প্লেসমেন্ট হয়, এমপ্লয়ির চাহিদা এবং এমপ্লয়ির দক্ষতা অনুসারে তাকে পজিশন, বিভিন্ন রকমের পারফেক্ট পজিশনে তাকে পোস্টিং দেওয়া যায়। এবং এলিমিনেশন অফ পার্সোনাল বায়াসনেস, কোনো জব ইভ্যালুয়েশনের মাধ্যমে সাইন্টিফিক পদ্ধতিতে সিস্টেমেটিক ওয়েতে জব ইভ্যালুয়েশন করা হয়ে থাকে, এক্ষেত্রে কোনো বায়াসনেস থাকে না, পার্সোনাল বায়াসনেস থাকে না। রিলায়েবল ইন অল জব ইভ্যালুয়েশন সাইন্টিফিক এবং সিস্টেমেটিক প্রসেসে করা হয়ে থাকে বলে সেক্ষেত্রে সবার কাছে এটি রিলায়েবল হয়ে থাকে, সবার ক্ষেত্রে সবাই এটা অ্যাকসেপ্ট করে, সবার ক্ষেত্রে এটা রিলায়েবল হয়ে থাকে। এই সমস্ত বিষয়গুলিকে এখানে আলোচনা করা হয়েছে অ্যাডভান্টেজেস অফ জব ইভ্যালুয়েশন। এছাড়াও এই সমস্ত অ্যাডভান্টেজেস গুলি ছাড়াও, অর্থাৎ সাউন্ড ওয়েজেস পলিসি, সেটেলমেন্ট অফ ওয়েজেস ডিসপুট, বেটার কন্ট্রোল ওভার labor cost, building up employee morale, proper placement of personnel, elimination of personal biasness, reliable in all এই সমস্ত সুবিধাগুলি, এই সমস্ত সুবিধাগুলি ছাড়াও এই সমস্ত সুবিধাগুলি ছাড়া জব ইভ্যালুয়েশনের কতগুলি এই অসুবিধা আছে বা জব ইভ্যালুয়েশনের কতগুলি লিমিটেশন আছে, এই লিমিটেশন গুলিকে আমরা উল্লেখ করতে পারি। জব ইভ্যালুয়েশনের লিমিটেশন গুলিকে এখানে উল্লেখ করা হলো যে লিমিটেশন অফ জব ইভ্যালুয়েশনস, ল্যাক অফ কমপ্লিট অ্যাকিউরেসি, অর্থাৎ জব ইভ্যালুয়েশন যে সমস্ত বিষয়গুলির উপর নিয়ে, যে সমস্ত ডেটাগুলি নিয়ে জব ইভ্যালুয়েশন করা হয়, যে সমস্ত উপাদানগুলিকে নিয়ে জব ইভ্যালুয়েশন করা হয়ে থাকে, সেই সমস্ত উপাদানগুলির মধ্যে যদি অ্যাকিউরেসির অভাব থাকে, অর্থাৎ সেই সমস্ত উপাদানগুলি যদি অ্যাকিউরেট না হয়, সেক্ষেত্রে জব ইভ্যালুয়েশনও ঠিকঠাক থাকে না। আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন, জব ইভ্যালুয়েশনের যে সমস্ত মেথডের মাধ্যমে করা হয় সেই মেথডগুলি অনেক সময় বিভিন্ন অনুমানের উপর ভিত্তি করে তৈরি হয়, এক্ষেত্রে আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন থাকে বিভিন্ন ক্ষেত্রে। সিলেকশন অফ সুইটেবল মেথডের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে থাকে, কোন মেথডটি জব ইভ্যালুয়েশনের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হবে সেই বিষয়টি নির্বাচন করা খুবই জটিল বিষয় এবং সেটি একটি লিমিটেশনের মধ্যে পড়ছে। এবং কতগুলি বিষয় নিয়ে অ্যানালিসিস করে জব ইভ্যালুয়েশন করা হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট রুলস অফ থাম্ব কিছু নেই, এটি একটি জব ইভ্যালুয়েশনের লিমিটেশন। অর্থাৎ নাম্বার অফ ফ্যাক্টর সিলেকশন, এটি একটি জব ইভ্যালুয়েশনের লিমিটেশন হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। ইকুয়াল পে ফর ইকুয়াল জব, ইকুয়াল পে ফর ইকুয়াল জব বলতে যে সমস্ত এমপ্লয়ি ইকুয়াল কাজ করছে তাদের ইকুয়াল পে করা হবে, এই যে নীতি বা এই যে ধারণা, এটি সবসময় ঠিকঠাক হয় না, কারণ যে পজিশনে কোনো একজন এমপ্লয়ি কাজ করছে, অন্য পজিশনে, একই পজিশনে অন্য একজন এমপ্লয়ি কাজ করছে, অর্থাৎ প্রথম পজিশন থেকে দেখা যায় যে আপগ্রেডেশনের খুব সুবিধা আছে, কিন্তু তৃতীয় পজিশন থেকে আপগ্রেডেশনের সুবিধা নেই। সেক্ষেত্রে দুটো পজিশনকে যদি আমরা একই ধরনের পে দিয়ে থাকি, সেটি
ঠিক হয় সেটি জেনারেলি ঠিক হয় না, অর্থাৎ এটি একটি লিমিটেশনের মধ্যে পড়ে জব ইভ্যালুয়েশনের, যারা আনসুইটেবল ফর স্মল কনসার্ন। স্মল কনসার্ন যে সমস্ত থাকে, যেগুলি স্মল কনসার্ন, যে সমস্ত প্রতিষ্ঠানগুলি সেই সমস্ত প্রতিষ্ঠানের আহ, আহ, ক্ষেত্রে জব ইভ্যালুয়েশন অনেকটা লেন্দি এবং কস্টলি ম্যাটার হয়ে দাঁড়ায়। এটি জব ইভ্যালুয়েশনের একটি অসুবিধার মধ্যে আমরা আহ, অসুবিধা বলে আমরা এটিকে চিহ্নিত করতে পারি। এই সমস্ত বিষয়গুলি এখানে ডিসকাস করা হয়েছে: ল্যাক অফ কমপ্লিট অ্যাকিউরেসি, আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন, সিলেকশন অফ সুইটেবল মেথড, নাম্বার অফ ফ্যাক্টরস, ইকুয়াল পে ফর ইকুয়াল জব এবং আনসুইটেবল ফর স্মল কনসার্ন। এই সমস্ত বিষয়গুলিকে আমরা জব ইভ্যালুয়েশনের লিমিটেশন হিসেবে চিহ্নিত করতে পারি। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস।